Hello and welcome to my YouTube channel Tableau Rasa once again. Dear friends and students, those who are preparing yourself at this hard time, যে সমস্ত বন্ধুরা এবং প্রিয় শিক্ষার্থীরা যারা আজকের দিনে এই দুঃসময়ে তোমরা নিজেদেরকে প্রস্তুত করছো তার জন্য আমার এই নিবেদন, আমার চ্যানেল তাদেরকে স্বাগত। আমরা আলোচনা করছিলাম ভয়েস চেঞ্জ এবং ভয়েস চেঞ্জের কিছু ক্রিটিক্যাল প্রসপেক্টস। এই ভয়েস চেঞ্জের ক্রিটিক্যাল প্রসপেক্টস বা এক্সেপশনাল ভয়েস চেঞ্জ পর্যায়ে প্রথম পর্যায়ে আমরা দেখেছি যে বিভিন্ন টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। গত ভিডিওতে আমরা এটা আলোচনা করেছিলাম, আমার প্লে লিস্টে আছে, সেটা গিয়ে আপনারা দেখতে পারেন। আজকে আলোচনা করব মোডাল অক্সিলারি, অর্থাৎ ভয়েস চেঞ্জ উইথ মোডাল অক্সিলারি প্রথমত, তারপরে আরো বিষয় আছে যেগুলো আমরা আলোচনা করবো পরপর। তো চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে আমি যেভাবে প্রতিবারই বলি, আমার চ্যানেল যেহেতু নতুন, আপনারা প্রত্যেকে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। So now let's start with some more critical prospects of voice changes. Earlier we discussed about the voice change, how to do it in different tenses. আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম কিভাবে বিভিন্ন টেন্সে ভয়েস চেঞ্জ করা যায়। তো আজকে আমরা আলোচনা করব যে কিছু ক্রিটিক্যাল প্রসপেক্ট যেগুলো আছে সেগুলো সাম মোর ক্রিটিক্যাল প্রসপেক্টস অফ ভয়েস চেঞ্জেস, যেগুলো সাধারণত বিভিন্ন রকম চাকরি পরীক্ষাতে আসে। Paper setter, the paper setters like or actually love to set these questions or set some questions from these areas of voice change. বিভিন্ন রকম চাকরি পরীক্ষায় পেপার সেটাররা এই সমস্ত ক্রিটিক্যাল কোশ্চেনগুলো করতে পছন্দ করেন। So now let's start with the more critical prospects, and now we should discuss about the modal auxiliary, voice change with modal auxiliary verb. So modal auxiliary is nothing but a subsection of auxiliary verb. Modal auxiliary আর কিছুই নয়, modal auxiliary verb হচ্ছে সেই সমস্ত ভার্ব, সেই সমস্ত auxiliary verb rather that do not possess all the forms and features of normal auxiliary verb or verbs. যে সমস্ত ভার্বগুলোকে আমরা to some extent defective verb বলতে পারি। For example, can, could, shall, should, would, may, might, dare, need, etc. এই সমস্ত ভার্বগুলোকে বলা হয় মোডাল অক্সিলারি। কেন? বিকজ দে আর ডিফেক্টিভ, দে ডু নট হ্যাভ দ্য ফিচার্স অ্যান্ড ফর্মস অফ নর্মাল অক্সিলারি ভার্ব অর ভার্বস। এখন প্রথম পর্যায়ে বা প্রথম দিকে আমি খেয়াল করে দেখবেন যে যে এক্সাম্পলটা নিয়েছিলাম, আই রাইট এ লেটার। আমরা যদি এটাকেই একটা মোডাল অক্সিলারি দিয়ে করতে চেষ্টা করি, তাহলে কিরকম হয়? আই মে রাইট এ লেটার ফর এক্সাম্পল। সো আই মে রাইট এ লেটার, এটা অ্যাক্টিভ ভয়েস আছে, এটাকে আমরা প্যাসিভ ভয়েসে করব। মে জায়গায় আমরা মাস্ট নিতে পারি, আই মাস্ট রাইট এ লেটার, আই কুড রাইট এ লেটার, আই শুড রাইট এ লেটার, এনি ওয়ান অফ দিস মডেল ভার্বস। সো উই শুড ডু ইট উইথ দ্য মে, আই মে রাইট এ লেটার। তাহলে আর পাঁচটা যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো কিন্তু একই রকম থাকবে। এ লেটার অবজেক্ট প্রথমে বসবে, তারপর অক্সিলারি ভার্ব মে, কিন্তু তারপরে একটা বি বসবে। অর্থাৎ মোডাল অক্সিলিয়ারি ভার্ব দিয়ে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম হচ্ছে যে মোডাল অক্সিলিয়ারি ভার্বের পাশে একটা বি বসবে এবং তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3, এ লেটার মে বি রিটেন বাই মি। একদম সহজ, পরিষ্কার। এই জায়গায় মে জায়গায় যদি অন্য কিছু থাকতো, মাস্ট থাকতো, কুড থাকতো, শুড থাকতো, উড থাকতো, তাহলে শুড বি, মাস্ট বি, উড বি হয়ে যেত। সো আই থিঙ্ক ইউ গট ইট। মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে কিভাবে করতে হয় আপনারা শিখলেন। নাও উই শুড ডিসকাস অ্যাবাউট দ্য ভয়েস চেঞ্জ ইন অর উইথ ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় এবার আমরা শিখব। যদি আমি আই রাইট লেটারটাকে যে প্রশ্নবোধক বাক্যে পরিণত করি, তাহলে কি হবে? ডু আই রাইট এ লেটার, এটা অ্যাক্টিভ ভয়েস। এখন এটাকে আমাকে করতে হবে কি? প্যাসিভ করতে হবে। তাহলে পরে কি হবে?
এটাকে প্রথম পর্যায়ে ফার্স্ট স্টেপ হিসেবে আমাকে আগে অ্যাসার্টিভ করে নিতে হবে। অর্থাৎ কি? অর্থাৎ আই রাইট এ লেটার, এটাকে যেভাবে আমরা ভয়েস চেঞ্জ করেছিলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ, ঠিক সেভাবেই প্রথম পর্যায়ে এটাকে অ্যাসার্টিভ করে নিতে হবে, তারপরে তার ভয়েস চেঞ্জ করে নিতে হবে, এবং ফাইনালি অক্সিলারি ভাবটাকে তুলে সাবজেক্টের আগে বসাতে হবে, আর বাক্যের শেষে একটা নোট অফ ইন্টারোগেশন, জিজ্ঞাসা দিতে হবে। তাহলে হয়ে গেল। তাহলে আই রাইট এ লেটার, এটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা দেখেছি, এ লেটার ইজ রিটেন বাই মি। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেহেতু আমরা করছি, তাই আমরা কি করতে হবে? আবার এই অক্সিলারি ভার্ব ইজটাকে তুলে প্রথমে সাবজেক্ট আই আগে বসাতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় শিখলাম। আশা করি এটা বুঝতে পারা গেছে। নেক্সট আমরা শিখব যে কিভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করব। কমপ্লেক্স সেন্টেন্সে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে যে যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স মানে মোর দেন ওয়ান ক্লজ থাকবেই, এখানে যে কতগুলি বা যেগুলি ক্লজ থাকুক না কেন, বা যতগুলি ক্লজই থাকুক না কেন, প্রত্যেকটা ক্লজই কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ কনভার্ট করতে হবে। অল দ্য ক্লজেস টু বি কনভার্টেড অ্যাকর্ডিংলি। যদি অ্যাক্টিভ ভয়েস থাকে তাহলে সেগুলোকে প্যাসিভ করতে হবে, যদি প্যাসিভ ভয়েস থাকে সেগুলোকে অ্যাক্টিভ করতে হবে। ফর এক্সাম্পল একটা এক্সাম্পল নিলাম যে আই নো দ্যাট হি ডিড ইট। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ কমপ্লেক্স সেন্টেন্স। আই নো দ্যাট হি ডিড ইট। আমরা বুঝতে পারছি যে দুটো ক্লজই কিন্তু এখানে অ্যাক্টিভ ভয়েসে আছে। আই নো অ্যাক্টিভ ভয়েসে আছে, হি ডিড ইট এটাও অ্যাক্টিভ ভয়েসে আছে। তাহলে দুটোকে আমাকে কনভার্ট করতে হবে প্যাসিভ ভয়েসে। ইট ইজ নোন টু মি দ্যাট it was done by him. I know it. It is known to me that বসে গেল। এরপরে he did it. It was done by him. It is known to me that it was done by him. তো দুটো ক্লজই কিন্তু কনভার্ট হয়ে গেল অ্যাক্টিভ থেকে প্যাসিভে। যদি কোনো একটা প্যাসিভে থাকে তাহলে সেটাকে আবার অ্যাক্টিভে করতে হবে। তো এই গেল কমপ্লেক্স সেন্টেন্সে কিভাবে করতে হয়। এর পরের পর্যায় হিসাবে আমরা আলোচনা করব ডবল প্যাসিভ টু বি অ্যাভয়েডেড। ফর এক্সাম্পল, দে প্রপোজড টু হোল্ড এ মিটিং। ফর এক্সাম্পল, দে প্রপোজ টু হোল্ড এ মিটিং। এখানে কিন্তু they propose to hold the meeting, this is not an example of complex sentence. এটা কিন্তু complex sentence নয়। It was proposed by them or it was proposed a meeting to be held, এরকম করে আমরা কিন্তু করে দিতে পারি, কিন্তু এটা ভুল, কারণ ডাবল প্যাসিভ হয়ে গেল। তাই কি করতে হবে? It was proposed to hold a meeting, অথবা ইট ওয়াজ প্রপোজড দ্যাট এ মিটিং শুড বি হেল্ড। দ্যাট বসিয়ে এটাকে কমপ্লেক্স করে নিলাম, কিন্তু কোনোভাবেই এই সেন্টেন্সটাকে প্যাসিভ দুইবার করা যাবে না। ডবল প্যাসিভ শুড বি অ্যাভয়েডেড। দেয়ার আর সাম অবজেক্টস দ্যাট ক্যান নট বি কনভার্টেড ইন্টু সাবজেক্ট। ফর এক্সাম্পল, রিফ্লেক্সিভ অবজেক্ট। অর্থাৎ আমরা জানি রিফ্লেক্সিভ প্রোনাউন জানি হিমসেলফ, হারসেলফ, আওয়ারসেলফ। তো এই সেলফওয়ালা, সেলফ যুক্ত সমস্ত ওয়ার্ডসগুলো যেগুলো, সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন এই রিফ্লেক্সিভ প্রোনাউন যদি অবজেক্ট হিসাবে কখনো কোনো সাবজেক্টের এই সেন্টেন্সে থাকে, তাহলে সেটা হয়ে গেল রিফ্লেক্সিভ অবজেক্ট। ফর এক্সাম্পল, হি কিল্ড হিমসেলফ। হি কিল্ড হিমসেলফটা কিন্তু কখনো হিমসেলফ ওয়াজ কিল্ড বাই হিম এটা হবে না। তাহলে বোঝা গেল অবজেক্ট ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, অ্যাক্টিভ ক্ষেত্রে অবজেক্ট, অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্টটা প্যাসিভ সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে বসছে না। কোন ক্ষেত্রে?
না তো যদি সেই অবজেক্টটা রিফ্লেক্সিভ অবজেক্ট হয়, অ্যাডভার্বিয়াল অবজেক্ট হয়। অর্থাৎ হি ওয়াকড ফর অ্যান আওয়ার। এখন অ্যান আওয়ার এটা কিন্তু অ্যাডভার্ব, সে 1 ঘন্টা ধরে কাজ করেছিল, হি ওয়াকড ফর অ্যান আওয়ার। এখন অ্যান আওয়ার এটা যদি অ্যাডভার্ব হয় তাহলে এটা কখনোই কিন্তু অ্যান আওয়ার বলে সেই অবজেক্টটাকে তুলে দিয়ে আমরা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করে দেবো, হবে না। ইনফিনিটিভ আমরা ভাব যখন ডিসকাস করব তখন দেখব যে ফিনাইট আর নন ফিনাইট ভার্ব, নন ফিনাইট বা ভার্বালস, ভার্বের মধ্যে 3 প্রকার ভার্ব হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ড, ইনফিনিটিভ অ্যান্ড পার্টিসিপল। তো সেই ক্ষেত্রে তখন আমরা ডিটেল ডিসকাস করব। আজকে আমরা এইটুকু জানলেই হবে যে ইনফিনিটিভ বলতে যে সমস্ত ভার্বের আগে টু যুক্ত হয়। তো সেই ইনফিনিটিভ দিয়ে যদি কোনো ভার্ব থাকে অর্থাৎ টু দিয়ে, আই হ্যাভ এ লট অফ ওয়ার্কস টু ডু, এখানে তখন টু বি ডান হয়ে যাবে, অর্থাৎ টু এর পরে একটা বি লেগে যাবে। সাধারণ নর্মাল, হ্যাঁ, কোনো ঘাবড়ানোর কোনো বিষয় নেই। যদি টু থাকে তাহলে টু বি ডান হয়ে যাবে। যদি কোনো ভার্বে আগে টু থাকে, ইনফিনিটিভ দিয়ে থাকে, ইনফিনিটিভ ভার্ব হয়, তাহলে সেই ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্যে টু এর পরে একটা বি লেগে যাবে। টু বি ডান, টু বি গান, টু বি মেড, টু বি সোল্ড, এটসেট্রা এটসেট্রা। পরিষ্কার? ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ আদেশ, উপদেশ এবং অনুরোধ, এই 3 ধরনের বাক্যই কিন্তু এক ধরনের হেডিং এর আন্ডারে আসে, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইংলিশে, বাংলা যেটাকে একত্রিত হবে অনুজ্ঞাসূচক বাক্য বলতে পারি। তো আমরা দেখে নেবো যে ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। তো এক্ষেত্রে আই রাইট এ লেটারটাকে ধরলাম আমি আবার, সেটাকে যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে অর্ডার করি প্রথমেই, তাহলে কি হবে? রাইট এ লেটার, একটা চিঠি লেখো। এখন এটা কিভাবে কনভার্ট করব? এর একটা ফর্মুলা আছে, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব, ভার্ব মিনস V3। তাহলে লেট প্রথমে বসাতে হবে, তারপরে অবজেক্ট হিসাবে লেট এ লেটার বি প্লাস রিটেন মেন ভার্ব, লেট এ লেটার বি রিটেন। এটা নাম্বার 1, টাইপ নাম্বার 1। সেকেন্ড টাইপ যদি আমরা এটাকে, বা দ্বিতীয় পদ্ধতিতে আমরা এটাকে যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, তাহলে কি হবে? ইউ আর অর্ডার টু রাইট এ লেটার। খুব সিম্পল। যদি এরকম হয়, প্লিজ রাইট এ লেটার, দেন ইউ আর রিকোয়েস্টেড টু রাইট এ লেটার। যদি এরকম হয় যে রাইট এ লেটার ডেলি, টিচার তাকে হোম টাস্ক দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? ইউ আর অ্যাডভাইস টু রাইট এ লেটার ডেলি। ইম্পারেটিভ সেন্টেন্স তথা অনুজ্ঞাসূচক বাক্যে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব আমরা শিখলাম। অর্থাৎ এখানে আমরা লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব দিয়ে করতে পারি, অথবা কি করতে পারি? ইউ আর অর্ডার টু, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর অ্যাডভাইস টু দিয়ে বাকিটা বসিয়ে দিতে পারি। কোয়াসি প্যাসিভ ভয়েস অর্থাৎ ভয়েস চেঞ্জের বিশেষ একটা ব্যতিক্রম হিসাবে কোয়াসি প্যাসিভ ভয়েসের বেশ সুখ্যাতি আছে বলতে হয়। এখন কোয়াসি প্যাসিভ ভয়েস কাকে বলে সেটা আগে জানা উচিত। অনেকে এটাকে বলা হয় মিডল ভয়েস বা বলে মিডল ভয়েস। অর্থাৎ কোয়াসি প্যাসিভ ভয়েস হচ্ছে সেই রকমই ভয়েস চেঞ্জ বা ভয়েস চেঞ্জের একটা এক্সাম্পল, উদাহরণ, যেটা এমন একটা ভাব নিয়ে হয়। অর্থাৎ আমরা জানি যে ট্রানজিটিভ ভাব না হলে পরে ভয়েস চেঞ্জ হয় না। ট্রানজিটিভ ভাব না হলে পরে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি না, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি না, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারি না, যদি ট্রানজিটিভ ভাব না থাকে সেই সেন্টেন্সে। আমরা এই নিয়ে আলোচনা করব, ডিসকাস করবো পরে ভার্ব সেকশনে। তো এখন আমাদের এইটুকু বুঝতেই হবে যে ট্রানজিটিভ ভাব নিয়ে আমাদের ভয়েস চেঞ্জ করতে হয়। তো কোয়াসি প্যাসিভ ভয়েস হচ্ছে সেরকমই একটি ভয়েস চেঞ্জের উদাহরণ, যেখানে এমন একটি ভাব না হয় যে ভাবটা কি ট্রানজিটিভ ফর্ম, গঠনের ট্রানজিটিভ, কিন্তু আবার নেচারে ইনট্রানজিটিভ। হানি টেস্টস সুইট,
Rice sells at the rate 5, Rs 5 or 25. Or roses smell sweet. তো এই সমস্ত ভার্বগুলো স্মেল, সেল, টেস্ট, দিস বুক রিডস ওয়েল, রিড, এই সমস্ত ভার্বগুলো হচ্ছে ট্রানজিটিভ ইন ফর্ম বাট ইন্ট্রানজিটিভ ইন নেচার। Honey is sweet when it is tasted. Rice is Rs at the rate 25 or 30, whatever it may be, when it is sold. Rose or roses are sweet when it is smelled. This book is good when it is read. এই সমস্তগুলো করে নিতে হবে। There are some examples of voice change, I mean active voices. কিছু কিছু এক্সাম্পল আছে অ্যাক্টিভ ভয়েসের যেগুলো উইদাউট এজেন্ট trespassers will be prosecuted. অর্থাৎ ট্রেসপাসার্স মানে হচ্ছে অনধিকার প্রবেশকারী, তো অনধিকার প্রবেশকারীরা দণ্ডিত হইবে। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল, এটা কোনো এজেন্ট নেই, দ্যাট মিনস নো সাবজেক্ট। তাহলে খুব মুশকিলে পড়া গেল, কিভাবে সাবজেক্ট নেই তাহলে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করবো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো কিভাবে। তখন কি করতে হয়, তখন এই সমস্ত ক্ষেত্রে আমাদের সাবজেক্ট ধার করে নিতে হয়। সাপোজ অর্থাৎ সাবজেক্ট আমরা সিচুয়েশন অনুসারে আমরা বসিয়ে নিই। ফর এক্সাম্পল পিপল বসিয়ে নিই, ফর এক্সাম্পল উই বসিয়ে নিই, ওয়ান বসিয়ে নিই, সামওয়ান বসিয়ে নিই, অথরিটি বসিয়ে নিই, আবার সার্কামস্ট্যান্সেস বসিয়ে নিই, যেমন যেরকম হবে। তো এই ক্ষেত্রে কি হবে, দ্য অথরিটি trespassers will be prosecuted। তাহলে এটা প্যাসিভ ভয়েসে আছে, এটাকে অ্যাক্টিভ করতে হবে, এটাকে রিভার্স করতে হবে। অ্যাক্টিভ করতে হলে কি করতে হবে, অথরিটি will prosecute the trespassers। another example, একটা এক্সাম্পল নিয়ে নিই, promises should be kept। এটা প্যাসিভ ভয়েসে আছে, এটাকে অ্যাক্টিভ করলে পর কি হবে, one should keep one's promise or promises। So these are the examples of voice change without agent. Sometimes the intransitive verb to be converted, to be changed into passive voice. এটা আরো একটু ইম্পর্টেন্ট। অর্থাৎ কখনো কখনো এমন হয় যে ইন্টেন্সিটিভ ভার্বগুলোকেও কিন্তু আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করতে পারি। কি করে, হাউ? দিস ইজ নট সামথিং পসিবল, but there are some exceptional cases, exceptional areas, exceptional verbs being intransitive হয়েও কিন্তু তারা প্যাসিভ ভয়েসে পরিণত হতে পারে। এই দ্য অ্যাক্টিভ ভয়েস ইজ উইথ কগনেট অবজেক্ট। কগনেট অবজেক্ট এই নিয়ে ডিসকাস আমরা পরে করব। তো কগনেট অবজেক্ট সম্পর্কে একটু জেনে রাখা ভালো যে কগনেট অবজেক্ট হচ্ছে দ্য ভেরি অবজেক্ট হুইচ ডিরাইভস ফ্রম দ্য ভার্ব মোর অর লেস। যে অবজেক্টটা ভাব থেকেই নির্গত হয়েছে, মোর অর লেস দ্যাট রিলেটস উইথ দ্য ভার্ব। ফর এক্সাম্পল, রামবাবু লিভড এ লাইফ, দ্য হর্স র্যান এ রান, ইন্ডিয়ান সোলজার্স ফট এ ফাইট। এই যে এই সমস্ত অবজেক্টগুলো যেগুলো আছে, ফাইট, রান, লিভ, এইগুলো কিন্তু এই অবজেক্টগুলো কিন্তু কগনেট অবজেক্ট, অর্থাৎ ভার্ব থেকেই মোর অর লেস ডিরাইভ করেছে, এসেছে। দেয়ার ইজ অ্যানাদার এক্সাম্পল when the verb being intransitive, it could be transformed into a passive voice. This is আরো একটা এক্সাম্পল আছে যেটা ইন্ট্রানজিটিভ হয়েও ভয়েস চেঞ্জ হয়, অর্থাৎ প্যাসিভ ভয়েস হতে পারে। সেটা হচ্ছে কি, একটা বললাম, একটা হচ্ছে যখন কগনেট অবজেক্ট হবে, এবং আরেকটা হচ্ছে যখন গ্রুপ ভার্ব, অর্থাৎ ফ্রেজাল ভার্ব আমরা যেটাকে সাধারণ ক্ষেত্রে আমরা জানি, ছেলে মেয়েরা যেটাকে ফ্রেজাল ভার্ব বলে জানে, অর্থাৎ গ্রুপ ভার্ব। ফর এক্সাম্পল,
They laughed at me. I am laughed at by them. Laugh, L-A-U-G-H, হাসা। তারা আমাকে দেখে হাসলো। এই হাসা, এই ভাবটা কিন্তু ইন্টেন্সিটি ভাব, বাট it is quite comfortably transformed into passive voice. Why? Only because laugh, this verb is attached with at, with a preposition at. Laughed at দিয়ে একটা গ্রুপ ভাব তৈরি করেছে, তার ফলে কিন্তু এই ভাবটা ইন্টেন্সিটিভ হয়ে কিন্তু প্যাসিভ ভয়েসে পরিণত হতে পেরেছে। তো এই গেল আমাদের সাম exceptional critical cases of voice sense. Hope you can understand, and if there is something you want to know from me, please comment, and if you like this, please like and share, and of course subscribe my channel. Thank you very much. Stay home, stay safe.